মা, তুমি বিয়ের সাজে কোথায় যাচ্ছ? আই কিসের মা? কাকে মা বলছিস? আমি তোর কোনো মাটা না, যা এখান থেকে। মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে বাইজিৎ। হেই, তুই কোথাকার বাইজিৎ? হ্যাঁ, কোত্থেকে এসেছিস? যা এখান থেকে। আমার বোনের সর্বনাশ করতে এসেছিস। মামা, তুমিও আমাকে চিনতে পারছো না? মা মানে? আর দুলা ভাই, ওর মার চেহারা আর আমার বোনের চেহারা দেখতে একদম এক, এর জন্য ভুলে মা বলে ফেলেছি। আচ্ছা, তোমার মায়ের চেহারা আমার ওয়াইফের মতোই তো, তাই হয়তো তুমি গুলিয়ে ফেলেছো, তাই না? আমি বুঝতে পেরেছি, অসুবিধা নেই। আচ্ছা শোনো, তুমি টাকাটা রাখো, তুমি কিছু কিনে খেও। আমি টাকা নিতে আসিনি, আমি আমার মাকে দেখতে এসেছি। হেই ফকিন্নি বাচ্চা, কে তোর মা? হ্যাঁ, চল চল। দাঁড়াও, কি জানে বলছিলে? আমার ছেলে তোমাকে মা বলে ডেকেছে কারণ তোমার চেহারার সাথে নাকি আমার ছেলের চেহারা মিলেছে। তাহলে তোমার ভাইকে কেন আমার ছেলে মামা বলে ডাকলো? তার মানে কি ওর সাথেও কি আমার ছেলের চেহারা মিলে যায়? আসলেই তো আমি এই বিষয়টা ভেবেই দেখিনি, ওনাকে মামা বলে কেন ডাকছে। আচ্ছা বাবা, তুমি একটু খুলে বলো তো আসলে বিষয়টা কি? আঙ্কেল, আমাদের বাসা থেকে বের করে দিয়েছে, আমার বাবার চাকরি চলে গেছে তাই। আসলে আমি কখনো চাইনি যে আমার ছেলে কখনো আর এদের ছায়া মারতে আসুক। আমি বলে গিয়েছিলাম যেদিন বাড়ি থেকে বেরিয়ে যায় সেদিন বলেছিলাম যে আমার ছেলে কখনোই আর তোমাদের ছায়া মারতেও আসবে না, কিন্তু ছেলে তো আটকে রাখতে পারেনি, একটু সুযোগ পেয়েছে, মার কাছে ঠিক চলে এসছে। আর মাকে আজকে এসে এমন অবস্থা দেখেছে, একটা ছেলে হয়ে কখনো মানা যায় না। হয়তো আমার ছেলেরও কষ্ট লাগছে, আর কষ্টের থেকেও বলছি আমি আপনাকে ওয়াদা করছি আমার ছেলে এই বাড়িতে কখনোই আসবে না। আপনাদের কারো কোনো ক্ষতি আমি চাইনি, না কখনো চেয়েছি। আপনারা সবাই ভালো থাকেন আমি সবসময় চেয়েছি, আর আজকের পর থেকে এটাই চাই। বাবা চলো। দাঁড়ান, আপনারা এসেছেন ভালোই করেছেন। আপনারা যদি না আসতেন তাহলে এদের আসল মুখোশটা তো আর আমার সামনে বের হয়ে আসতো না। আমি তো আসলে জানতেই পারতাম না যে আসলে এরা মানুষ না, এরা পশু। ছি, তোমার লজ্জা করে না? টাকার জন্য তুমি তোমার নিজের ছেলেকে ত্যাগ করতে পারলে, নিজের স্বামীকে ত্যাগ করতে পারলে? ছি, ভালোই হয়েছে সময় থাকতে তোমাদের এই লোভী চেহারাটা আমার সামনে চলে এসেছে। তোমার সাথে কন্টিনিউ করা আমার পক্ষে আর সম্ভব না। আমি কালকের মধ্যেই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। গুড বাই। রাজ, আমার ভুল হয়ে গেছে রাজ, আমি আমার ভুলটা স্বীকার করছি। আমাকে একটা সুযোগ দাও, আমি কখনো আর এই ভুলটা করবো না। আমি কারোর সাথে সম্পর্কেও জড়াবো না, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না। বাইজিৎ, তুই তো আমার ছেলে, বল তুই তো তোর মাকে ছেড়ে যাবি না? আয় আমার কাছে চলে আয়। অদিতি, মানুষ জেনে যেটা করে সেটা কখনো ভুল হয় না, আর তুমি যা করেছিলে জেনে শুনেই করেছো। আর কি বলছো কখনো আমাকে ছেড়ে যাবে না? আরে তুমি তো আমাকে এমন সময় ছেড়েছো যখন আমার কিচ্ছু ছিল না, যখন আমি নিঃস্ব হয়ে গেছিলাম। আর তখন আমি আর আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার ছেলেকে নিয়ে আমি অনেক কষ্টে দিন পার করেছি। তোমার ছেলেকে তোমার লাগবে? যদি তোমার ছেলে তোমার কাছে যায় আর তোমার কাছেই থাকে তাহলে তোমার ছেলেকে তুমি নিয়ে যাও, এতে আমার কোনো সমস্যা নেই। না আব্বু, আমি আম্মুর সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। তোমার মনে আছে তুমি আমাকে খুব সুন্দর করে বলেছিলে আমার ছেলে নাকি তোমাকে ছাড়া একদিন, 2 দিন, 3 দিন থাকতে থাকতে একটা সময় মা ছাড়া থাকা শিখে যাবে। আর আমার ছেলে তার শিখেও গিয়েছে। আমার ছেলেকে আমি কখনো তোমার অভাবটা বুঝতে দেইনি। সবসময় মায়ের আদরটা আমি দিয়েছি, বাবার আদরটা আমি দিয়েছি। এই জন্য হয়তো এখন আমার ছেলেরা তোমার প্রয়োজন নেই। আমার ছেলের বাবাও আমি, মাও আমি, আর আমার ছেলেকে নিয়ে আমি খুব ভালোই থাকবো। তোমরাও ভালো থাকো। চলো বাবা। রাজ, শোনো একটা